গাঁয়েতে এক বুড়ি ছিল। তার মতো এত গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ তা খেতে লাগল। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়ে নেয়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা। এই বলে বুড়ি এগিয়ে চলল। কিছু দূর গিয়ে বুড়ি দেখল একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়েছে, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, থাকো তুমি। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি ছুঁচকে দেখতে পেল। ছুঁচ বলল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা, বেশ বেশ। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখল একখানা চুড়ি পড়ে আছে। চুড়ি জিজ্ঞাসা করল, বলে আপনি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। গরমে তার মাথা গরম হয়ে উঠল। চুড়ির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? আহা, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে তখন হবে খন। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পুকুরের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম হয়ে গেল। সে বলল, তোর কি? যেথা খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? বাপ রে বাপ, একেবারে যে আগুন! বলছি কি, ফিরে যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এই যে বুড়ি, গটগট করে কোথায় যাচ্ছ? রাজামশাইয়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। আমি যাচ্ছি রাজা মশাইয়ের কাছে নালিশ করতে। ওরে বাবা, আরে আরে, রাজা মশাই তো নেই, তো নালিশটা করবেন কার কাছে? রাজামশাই গেছেন শিকারে, তোমার নালিশ শুনবেটা কে শুনি? ও মা, একেই বলে কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? এরপর বুড়ি লাঠি হাতে ঠকঠক করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। বুড়ির মনে না আছে আনন্দ, না আছে খুশি। তবে বাড়ি ফেরার সময় বুড়ি সেই কুমির, ছুঁচ, ছুরি, শিঙি মাছ ও বেলকে বাড়ি নিয়ে এলো। কুমির বলল, এই বুড়ি, আমাকে ঘাটে বেঁধে রাখ। আচ্ছা, তবে তুমি ঘাটেই থাকো। ছুরি বলল, আমায় উঠোনে ঘাসে ফেলে রাখো। তোমার যদি তেমনই শখ হয়, তবে থাকো এখানে পড়ে। দেখবে, এতেই কাজ হবে। ও বুড়ি, আমাকে বের করবে কখন? তোমারও বুঝি ঝোলায় আর মন টিকছে না? দাঁড়াও দাঁড়াও, বের করছি। বাহ, এই জায়গাটা তো বেশ, আমাকে এখানেই রাখো। তোমার আবার এই জায়গাটাই ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ, আমাকে বরং তুমি ওই দেয়ালেই পুঁতে রাখো। বুড়ি দেওয়ালে ছুঁচ আটকে দিল। তোমায় কোথায় রাখি বলো তো?
আমায় তুমি উনুনের ভিতরে রাখো। দেখে দেখে তোমার ওই জায়গাটাই পছন্দ হলো, তাহলে থাকো এখানেই পড়ে। বুড়ি বেলটা উনুনে রেখে দিল। তা তুমি বাপু কেন আর একা ঝোলায় থাকো? তুমিও গুটে গুটে বেরিয়ে এসো। আমাকে বরং তুমি তোমার এই পান্তা ভাতের ভিতরেই রাখো। বেশ বেশ, তবে তুমি ওই হাড়ির মধ্যেই থাকো। যার যেমন ইচ্ছা তাকে সেভাবে রেখেই বুড়ি রাতে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি ওরে বাবারে বাবারে, এ কি ভাতের হাঁড়িতে? ও আবার কি? ওরে বাবারে, কাটা ফুটিয়ে হাত একেবারে ফুটো করে দিল তো। ওরে বাবারে, মরে গেল রে। ওরে বাবা, হাতটা টন টন করছে। ও যাই 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 যাই, একটু আগুনে হাতটা তাতিয়ে নি। ও ওরে বাবারে, এসো না এসো, এমন তাতান তাতাবো যে আর কিছু হাতাতে পারবে না। হ্যাঁ, চোর এগিয়ে গিয়ে উনুনে হাত দিতেই বেলটা ফেটে গেল। ওরে বাবা রে, কি সর্বনেশ রে! ও কি ফাটলো রে! না 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 না, আজ মনে হচ্ছে ওইখানে কিছু সুবিধা করতে পারবো না। এবার এখান থেকে মানে মানে সরে পড়ি। ওরে বাবা রে, চোখেও তো ভালো দেখতে পাচ্ছি না। দূর দূর দেখাশোনা ছেড়ে পোপো দৌড় মারি আর কি। ওরে বাপরে, ওরে বাপরে, কোমরটা ভেঙে গেল রে, উঠতে পারছি না। ও মাগো, ও মাগো! আহা, বেচারার শাস্তির আর শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি ছুঁচ বিঁধে রক্তারক্তি কাণ্ড। ওরে বাপরে, মরে গেল রে, মরে গেল। হাত ফুটো হয়ে গেল রে। ওরে বাবা গো! আমাকে টপকে কোথায় যাবে বাঁচাদান? বাবারে, এই যে একটা ছুঁচ দেখছি। না 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 না, এক্ষুনি উঠান দিয়ে পালাতে হবে। এসো না এসো, আমিও তোমায় একেবারে কাত করে দেব। পালাতে গিয়ে ছুরিতে পা কেটে গেল। চোর চিৎকার করে বলল, ওরে বাবা রে, বাবা গেলুম গো, পাটা কেটে যে একেবারে হা হয়ে গেল। ওরে বাঁচা রে বাঁচা! ও না না, এখানে থাকলে আর চলবে না। ঘাটে হাত পাটা ধুয়ে আজ মানে মানে ঘরে যাই। ও বাবা গো! তবে চোরের আর বাড়ি যাওয়া হলো না। বেচারি ঘাটে নেবে, হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি, তো চোর ধরেছি! ও বুড়ি, ও বুড়ি, তো চোর ধরেছি! কুমিরের চিৎকার সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফড় করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো।